আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 15 নম্বর শাখা তথা খৌফে খুদা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরের লালন পালন করা, এই সম্পর্কে আমরা জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছরে যখন কবরে ছিলেন, থাকার পরে স্বপ্নযোগে যখন ওই ব্যক্তিকে দেখানো হলো, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের হালত সম্পর্কে জিজ্ঞাসা করা হলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখনও কোনো হালত শুরু হয় নাই, আমি যে 10 বছর অর্ধজাহান পরিচালনা করেছি কেবলমাত্র তার হিসাব দিয়ে শেষ করলাম। তো এই কবর এটা অনেক বড় ভয়ঙ্কর একটা জায়গা। এই কবর অনেক বড় ভয়ঙ্কর জায়গা, অল্প সামান্য একটু ছোট্ট জায়গা, অন্ধকারের জায়গা, যেই জায়গায় যাওয়ার পরে দুনিয়ার সাথে কিন্তু আর কোনো সম্পর্ক আপনার থাকবে না। আপনার বাবা মা দুনিয়ায় থাকবে, আপনার সন্তান থাকবে, আপনার পরিবার থাকবে, আপনার ভাই বন্ধু সব থাকবে, দুনিয়া সব থাকবে, কিন্তু আপনার সাথে এই কবরে যাওয়ার পরে এদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। কবর কিন্তু একটা বিচ্ছিন্ন জায়গা, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন একটা জায়গার নাম হচ্ছে কবর। এবং এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা, সামান্য অল্প একটু জায়গা, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নেই, সঙ্গী নেই। এজন্য এই কবর এটা অনেক বড় একটা ভয়ঙ্কর জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনসারী এক সাহাবী যখন মারা গেল, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সাহাবীর জানাজায় রওনা হলাম। তো সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা যেতে যেতে যখন ওই আনসারী সাহাবীর কবরের পাশ দিয়ে যেতে লাগলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারীর কবরকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরাও সবাই বসে পড়লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকলাম। দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে হাতে একটা লাঠি দিয়ে কি জানি আঁকাআঁকি করতেছে। আমরা এটা দেখতেছি আর আমরা সাহাবীরা এমন ধীরস্থিরভাবে বসে রইলাম যে মনে হয় আমাদের মাথার উপরে যদি পাখিও বসে, আমাদের কাঁধের উপরে যদি পাখিও বসে, তাহলে ওই পাখি ওখান থেকে আর নড়বে না আমাদের নড়াচড়া না দেখে। আমরা এরকম ধীরস্থিরভাবে বসে রইলাম। তো আমরা এই ধীরস্থিরভাবে বসলাম আর চিন্তা করলাম, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এখনও উঠাচ্ছেন না কেন? দীর্ঘক্ষণ সময় আমরা এভাবে বসে রইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক জাগাইলেন না। তো আমরা পেরেশান হয়ে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কেন এখনও তুলতেছেন না, জাগাইতেছেন না। এর ভিতরেই হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক উঠাইলেন এবং আমরা সমস্ত সাহাবীরা তার দিকে সবাই ধীরস্থিরভাবে তাকিয়ে রইলাম। তো তাকিয়ে থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসা মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা সবাই কবরের এই আযাব থেকে তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। তোমরা কবরের এই আযাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানাহ চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই কবরের আযাব থেকে পানাহ চাও এবং এই কবরের আযাব থেকে কিভাবে তোমরা মাফ পাইতে পারো এটা আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার অথবা 3 বার বললেন। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন বললেন? কারণ কবর অনেক ভয়ঙ্কর একটা জায়গা, আর এই কবরে আপনার আমার সবারই যেতে হবে। এখন যদি আমি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় না করে দুনিয়াতে বসে যদি অপকর্ম করে যাই,
তাহলে এই কবরে যাওয়ার পরে আপনি আমি শান্তিতে থাকতে পারবো না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরে আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, তাহলে অবশ্যই বোঝা যায় যে কবরের মধ্যে গেলে যে পাপী তার জন্য অবশ্যই আযাব নির্ধারণ করা আছে। অতএব আমরা যদি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় না করি, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যদি না মানি, তাহলে আমরা কবরে গেলে অবশ্যই আমাদের জন্য আযাব লিপিবদ্ধ করা আছে, যে আযাবগুলো আমাদেরকে দেওয়া হবে। আর মনে রাখবেন, কবর কিন্তু একটা অন্ধকার জায়গা, কবর কিন্তু একটা সংকীর্ণ জায়গা, যেখানে রাখার পরে কিন্তু দুনিয়ার সাথে কারোর সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহ ছাড়া আপনার কেউ সাথী হবে না, আপনি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো সাহায্যও পাবেন না। এজন্য দুনিয়াতে থাকতে থাকতে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করে আর হুকুম আহকামগুলো পালন করতে হবে, যেন মরার পরে কবরে আযাব না হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের দিকে তাকিয়ে তিনি বললেন যে তোমরা সবাই এই কবরে আযাব থেকে পানাহ চাও আল্লাহ তাআলার কাছে। এই কথাটা তিনি 2বার 3বার কেন বললেন? কারণ কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়া বলে। কি বলে? আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে সর্বোচ্চ পর্যায়ের ভয় করে দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে গড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।